মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের আরেক যুগান্তকারী সিদ্ধান্ত, নির্বাচনে হিসাব নিকাশ পাল্টে দিলেন ডক্টর ইউনূস। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমাদের এই একটা নতুন নির্বাচন কমিশন আছে, এটা গঠিত হয়েছে হাসিনার আইনে, এবং সরকার ঠিকমতো ফাংশন করার আগেই একটা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে। ফাঁকে ফোকরে বিএনপি তাদের লোকজন বসিয়ে দিয়ে এখন তাদের পারপাস সার্ভ করাচ্ছে। এই জায়গাটায় এই নির্বাচন কমিশন ক্ষমতায় আসার পর নানান সন্দেহজনক কাজ করেছে দায়িত্ব নেওয়ার পর। তার মধ্যে একটা হচ্ছে যে তারা ভবিষ্যতে কারচুপি নির্বাচন করতে চায়, এজন্য যাতে তাদের জবাবদিহি করতে না হয় সে বন্দোবস্ত করা। তার অংশ হিসেবে আপনারা দেখেছেন যে সংস্কার কমিশন, নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ মালায় তারা আপত্তি জানিয়েছে যে না, এটা আমরা মানি না। কোন কোন জায়গায় আপত্তি জানিয়েছে? এরা আকাম করলে এদেরকে ভবিষ্যতে ধরা হবে, যাতে না ধরা হয় ওই জায়গায় আপত্তি জানিয়েছে। এর মানে এদের দুর্বিসন্ধি আছে যে না, এরা কারচুপি নির্বাচন করবে, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু যতই ক্ষমতায় বসাক, নির্বাচন যতই খারাপ হোক, প্রয়োজনে সরি বলে দিবে, কিন্তু গ্রেপ্তার যাতে না হতে হয় অথবা বিচারের আওতায় যাতে না আসতে হয়। এখন যদি এরকম আইন থাকে যে আপনি নির্বাচন কমিশন, আপনার অধীনে কারচুপি নির্বাচন হবে আর আপনাকে কিছু বলা হবে না, আপনি রিটায়ারমেন্টে যে আরামে থাকবেন না, এটা হবে না, আপনাকে বিচারের আওতায় আনতে হবে কেন কারচুপি নির্বাচন হয়েছে। এই জায়গাটা ঠেকানোর চেষ্টা এই বর্তমান নির্বাচন কমিশন এখনো করে যাচ্ছে। এবং তার অংশ হিসেবে আগের নির্বাচন কমিশনারদের যে আকাম, যে কারচুপি, বিগত 3 নির্বাচন কমিশন, এদের বিরুদ্ধে কিছু বলা বা এগুলো ভুলও করতেন না, মানে এগুলো করেছে করুক, এগুলো কিছু না, বরং তাদেরকে স্যার স্যার বলতেন। এটা হচ্ছে হিসাব নিকাশ। এই জায়গাটায় মাননীয় প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্ত নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিবে। যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত। কি? বিতর্কিত 3 জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টা। এর মানে আগের নির্বাচনের যে জালিয়াতি হয়েছে, যা হয়েছে, ওই জায়গাটা ধরতে হবে, বিচার করতে হবে। এখন তদন্ত করতে হবে। এইটা তদন্ত করা মানে তারা দায় মুক্তি পাবে না, তারা বিচারের আওতায় আসবে। তা আগের 3 নির্বাচন কমিশন যদি ধরা পড়ে, তাহলে এই নির্বাচন কমিশন আগাম করলে তারাও ধরা পড়বে। তাহলে বিএনপির দালালি করা তারা কমিয়ে দিতে বাধ্য হবে। অলরেডি কমিয়েছে কিছুটা। যেমন বিএনপি একটা কাগজ দিয়ে এসেছে নির্বাচন কমিশনের কাছে, এই যে লন্ডনের যৌথ বিবৃতি, রোজার আগে নির্বাচনে একটা তারিখ ঘোষণা করে দেন, কিন্তু নির্বাচন কমিশন ওটা শোনে না, বলছে এখান তো আনসাইন, সাইন নেই কারো, এটা তো সরকারই না, সরকার তো বলে নাই। এখন আবার সরকারকে অনুরোধ করছে যে সরকার আপনারা বলেন তাড়াতাড়ি একটা তারিখ দিক। এই হচ্ছে অবস্থা দর্শক। তো এই নির্বাচন কমিশন এখন আগের নির্বাচন কমিশনাররা আটকা পড়লে এই নির্বাচন কমিশন ভবিষ্যতে আটকা পড়বে। ইউনূস সেই বন্দোবস্ত করছেন। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই যে নির্দেশনা, এই যে কমিটি গঠন করা, এটা নির্বাচন কমিশনারদের জবাবদিহিতার আওতায় আনার একটা উদ্যোগ। এবং এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনে যেসব সুপারিশমালা বিরোধিতা করেছে যে না, নির্বাচন কমিশনারদের জবাবদিহিতা আওতায় আনা যাবে না, এই জায়গাটাও নির্বাচন কমিশন ইস্তেকামাত থাকতে পারবে না, তারা পিছু হতে বাধ্য হবে। নির্বাচন কমিশন আকাম করলে তাদেরকে ধরা হবে। সহজ কথা, সোজা বাংলায় কথা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে সংক্রান্ত আলোচনা শেষে এই নির্দেশনা দেন মাননীয় প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। দেখেন, এই ডক্টর বদিউল আলম মজুমদাররা নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবনা দেন, অনেক কিছুই ইসি মানতে চায় না। বদিউল আলম মজুমদাররা বলেন আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, আর এই নির্বাচন কমিশন বলেছিল যে না, এটা হওয়া উচিত না। ডিসেম্বরে নির্বাচনের জন্য নাকি আর রেডি, আকবারই বলেছিল। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা নাকি তাদের পক্ষে সম্ভব না। এখন এই বদিউল আলম মজুমদারদের কথাই বাস্তবায়িত হবে। সেই বন্দোবস্ত ইউনূস সাহেব করবেন আশা করি। ডক্টর ইফতেখারুজ্জামান, সফর রাজা হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব বিভিন্ন কমিশনের, এর মধ্যে একাধিক কমিশনারের পদত্যাগ দাবি করেছিল বিএনপি।
কিন্তু পারেনি, বিএনপি পরাজিত হয়েছে। বিএনপি যা পেরেছে সেটা বিএনপির গলার কাটা। বিএনপি পেরেছে চুপ্পুকে রেখে দিতে। এই চুপ্পুকে রাখার কারণে বিএনপির ভোট যে কত পার্সেন্ট কমবে আপনারা দেখবেন। যারা তো চুপ্পুর পক্ষের লোক, এটা নির্বাচনের প্রচারণা চালানো হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, বেশ কিছু বিষয়ে ঐকমত হয়েছে। খুব শীঘ্রই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আশা করি সবাই জুলাই মাসের মধ্যে আমরা একটি জাতির সামনে উপস্থাপন করতে পারবো। যাই হোক, এই জুলাই সনদ নিয়ে তুমুল আগ্রহ। জুলাই সনদ দিতে সরকার বাধ্য হবে। মূল কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এগুলো কিছু না, জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশ চলবে। এই জুলাই সনদের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন করতে হবে। জুলাই সনদ শুধু গ্রহণ করলে হবে না, ডিক্লেয়ার করলে হবে না, কার্যকর করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা কিন্তু ছাত্র জনতা বলে দিয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, লন্ডনে বাংলাদেশি কমিউনিটি যাদের সঙ্গেই দেখা হয়েছে তারা সংস্কার নিয়ে জানতে চেয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা খুব আগ্রহী। তারা বিস্তারিতভাবে ঐকমত্য কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে, মতামত দিয়েছে। যেখানে গেছি সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে জিজ্ঞেস করছেন, আমরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবো তো? আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পোস্টাল ব্যালট এবং আর কি কি অপশন আছে সেগুলো নিয়ে ভাবতে হবে, সংশ্লিষ্টের সঙ্গে আলোচনায় বসতে হবে। এখানে একটা বিষয় স্পষ্ট দেখেন, প্রবাসীদের ভোটাধিকারে বিএনপি সিরিয়াস না। এমনকি নির্বাচন কমিশন যেহেতু বিএনপি কমিশন, তারাও সিরিয়াস না। প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে সিরিয়াস সরকার, জামাত ইসলামী, এনসিপি। কারণ বিএনপি জানে এই প্রবাসীদের ভোট এটা বিএনপির জন্য পরাজয়ের একটা কারণ হবে, কারণ প্রবাসীরা বিএনপিকে ভোট দিবে না। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু বিএনপিকে পছন্দ করে না। কেন করবে? প্রবাসীরা টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে গরু কিনতে যে তার পরিবার বিএনপিকে চান্দা দিবে আর সে বিএনপিকে ভোট দিবে না। এই প্রবাসীদের উপর তাসির আছে পিনাকি ভট্টাচার্যের। এই পিনাকি ভট্টাচার্য তো স্ট্রং বিএনপি বিরুদ্ধে। পিনাকি ভট্টাচার্য গান হত্যার হুমকি দেয় বিএনপি, গালাগালি করে। এই জন্যে প্রবাসীদের ভোটের বিরুদ্ধে বিএনপি কমিশন এবং বিএনপি কমিশন মানে নির্বাচন কমিশন, তারা সিরিয়াস না। তারা অল্প কিছু লোককে, কয়েক দেশের মানুষকে সীমিত হারে ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। কিন্তু জামাতে বিষয়ে প্রয়োজনে আদালতে যাবে, তথ্য প্রযুক্তিগত কাজও করছে এবং সরকারও আন্তরিক। এবং এই ইউনূস সাহেবকে বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা বলছে যে আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এটা হবে। এই বিষয়ে কথা বলছি। প্রফেসর ইউনূসের আন্তরিকতার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে না, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে। বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সব রাজনৈতিক দল একমত হয়েছে যে অতীতের 3টি বিতর্কিত নির্বাচন আয়োজন কর্মকর্তাদের ভূমিকা তদন্ত ও জবাবদিহিতে আনা প্রয়োজন। তো এই নির্বাচন কমিশনারদের ভূমিকা তদন্ত এবং জবাবদিহিতার আওতায় আনলে নির্বাচন হিসাব নিকাশ পাল্টে যাবে। এই নির্বাচন কমিশন কারচুপি করে বিএনপিকে ক্ষমতায় আনা সাহস করবে না, কারণ বিএনপি ক্ষমতায় এসে তো আজীবন ক্ষমতায় থাকবে না। বিএনপি যাওয়ার পর এদেরকে ধরা হবে। এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপ ইউনূস সরকারের।